ইমামুন আদিল। নবী কয় যেদিন সূর্যটা মাথার উপর চলে আসবে, জমিনটা যেদিন তামা হয়ে যাবে, যারা আপনি বিচারক হবে রে, এদের গায়ে সূর্যের তাপ লাগবে না, আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবে। এ মুসলমান, এই জন্য নেই বিচারের কথা বলা হয়েছে। ওয়াইদা হাকামতুম বাইনান নাস আনতাকুমু বিল আদল। আল্লাহ ডাক দিয়া কয়, এটা কিন্তু আমি তোমাদেরকে কোরআনের মাধ্যমে নসিহত করতেছি। সুবহানাল্লাহ। নসিহতটা কার? আর জোরে কর, আল্লাহর নসিহত। আল্লাহ বলতেছেন তোমাদের নসিহত করতেছি রে, উপদেশ দিচ্ছি, যদি এই উপদেশ মতো চলো তাইলে তোমার দুনিয়াও সফল, পরকালও সফল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাদেমে রাসূল ছিলেন, আল্লাহর পয়গম্বরের খাদেম ছিলেন। খাদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনা। হযরত আনাস কয় 10টি বছর আল্লাহর হাবিবের খেদমত করছি। আর আস্তে সুবহানাল্লাহ। হযরত আনাসের মা উম্মে হারাম বিনতে মিলহান ছোট্ট আনাসকে আল্লাহর পয়গম্বরের হাত মোবারকে তুলে দিয়া কয়, খুয়াইদিমুকা ইয়া রাসূলুল্লাহ উদউলা। নবী গো, আমার এই ছোট আনাসকে আপনার খেদমতে দিয়া দিলাম। সুবহানাল্লাহ। আপনি একটু আমার আনাসের জন্য দোয়া করে দেন। কার কাছে দোয়া চাইছে? যেই হাত কোনোদিন আল্লাহর কাছে ফেরত আসে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য 3টা দোয়া করেছিলেন। 1 নম্বর দোয়া হলো আল্লাহুম্মা বারিক ফি হায়াতি। আল্লাহ আনাসের হায়াতের মধ্যে তুমি বরকত দিও। সুবহানাল্লাহ। 2 নম্বর দোয়া হলো আল্লাহুম্মা বারিক লাহু ফি মালি। আল্লাহ তার মালের মধ্যে তুমি বরকত দিও। আর জোরে কোন সুবহানাল্লাহ। 3 নম্বর দোয়া হলো ওয়া ওয়ালাদে। আল্লাহ তার সন্তানের মধ্যে তুমি বরকত দিও। সুবহানাল্লাহ। জোরে হযরত আনাস নিজে বর্ণনা করেন, আল্লাহর হাবিবের দোয়ার ফসল আল্লাহ পাক আমার হায়াতের মধ্যে এত বরকত দিছে রে, আমার বয়স 112 হয়ে গেছে। সুবহানাল্লাহ। জোরে বলেন। আমার মালে আল্লাহ এমন বরকত দিয়েছেন, প্রত্যেকের বাগানে মৌসুমে 1 বার ফসল আসে, ফল আসে, আর আমার বাগানে 2 বার আসে। আর আস্তে সুবহানাল্লাহ। কার দোয়ার বরকত? আল্লাহর হাবিবের দোয়ার বরকত। 3 নাম্বার আনাস বলেন, আল্লাহর নবী আমার হায়াতের, আমার আওলাদের জন্য দোয়া করছেন। আমার নিজের হাতেই বয়সে আমি কমপক্ষে 100 জনকে দাফন করছি, আরো যে কত আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। কার দোয়ার বরকত? কথা বলেন। হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকত। হযরতে আনাস বলেন, তিনি হাদিস riwayat করেন, কাল্লামা খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন কোন বক্তব্য নাই, এমন কোন ভাষণ নাই যে ভাষণ আল্লাহর নবী দিয়েছেন তার মধ্যে এই কথা বলেন নাই, লা ঈমান লিমাল্লা আমানাতালা ওয়ালা দীনা লিমাল্লা আহদালা। যার মধ্যে আমানতদারি নাই, আল্লাহর নবী বলেন তার ঈমান নাই। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা দীনা লিমান লা আহদালা। আল্লাহর হাবিব বলেন, ওয়াদা করে যারা ওয়াদা রক্ষা করে না তাদের দিন পরিপূর্ণ নাই। আল্লাহু আকবার বলেন। এরকমের লোক আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলেন। ওয়াদা দেয়া ওয়াদা রাখে না, এটা তো পাক্কা ইমানদারদের বৈশিষ্ট্য। কথা কয় না? জোরে বলেন। কাদের বৈশিষ্ট্য? মুনাফিকদের বৈশিষ্ট্য, ইহুদিদের বৈশিষ্ট্য। কথা বলেন ঠিক কিনা? কয় একটা করে আরেকটা, এটা হলো ইহুদিদের বৈশিষ্ট্য, ইহুদিদের চরিত্র। আল্লাহর হাবিব বলেন, ওয়ালা দীনা লিমান লা আহদালা। অঙ্গীকার করে, ওয়াদা করে, ওয়াদা রক্ষা করে না ইহুদির বাচ্চারা। হযরতে মুসা পয়গম্বরের সঙ্গে বারবার ওয়াদা করেছেন, কোনোদিন কোনো নাফরমানি করবে না, কোনো গুনাহ করবে না। যখন আল্লাহর শাস্তি চলে যায় আবার যেই সেই। কথা কয় না? কুকুরের লেজ, যদি আপনি এটাকে 1 মণ ঘি দিয়া মালিশ করেন, আশা করা যায় এটা সোজা হয়ে যাবে। হ্যাঁ, কেন? ঘি দিয়া মালিশ করছেন, নরম হইছে না?
কুকুরের লেজ বলবে এতদিন ঘি পায় নাই, এতদিন তেল পায় নাই, তাই বাঁকাটা একটু কম ছিল, এখন যেহেতু ঘি পাইছি আরো বেশি করে বাঁকা। এটাকে বলে যেই সেই ইহুদির বাচ্চারা আল্লাহ পাক যখন ওয়ারাফানা ফাওকাকুমুত তুর খুযু মা আতাইনাকুম বিকুওয়াতি, আল্লাহ পাক যখন পাহাড় তাদের মাথার উপর উঠাই দেয়া বলতো আমার হুকুম আহকামগুলোকে ঠিক মতো মানতে হবে, এগুলোর উপর ঠিক মতো তোমাদের চলতে হবে, তখন এরা বলতো যে হাম মেনে নিলাম। যখনই আযাব চলে যেত আবার যেই সেই কথা বলেন, ঠিক কিনা? ওয়াদা খেলাপ করা, অঙ্গীকার ভঙ্গ করা, এটা তাদের মজ্জাগত অভ্যাস ছিল, ঠিক কিনা বলেন? কাদের? ইহুদিদের। এই জন্য আল্লাহর হাবিব বলেন ওয়ালা দীনা লিমান লা আহদালা, যাদের অঙ্গীকার রক্ষা হয় না এদের ধর্ম আর ইসলাম বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ বলেন। এ মুসলমান, এই জন্য আল্লাহর হাবিব মুনাফিকদের যে বড় বড় সিমটম গুলো, যে সকল বড় বড় নিদর্শন গুলো বাতাইছেন, বাতলি দিয়েছেন, বলে দিয়েছেন, এর মধ্যে একটা হলো ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা তুমিনা খানা ওয়া ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা তুমিনা খানা ওয়া ইদা আহাদা গাদারা ওয়া ইদা খাসামা ফাজারা। যখনই কোনো অঙ্গীকার করে এই অঙ্গীকার ভঙ্গ করে, ওয়াদা রক্ষা করে না। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান ইমানদার, আমরা কোনোদিন কোনো ওয়াদা খেলাফ করতে পারি না, ঠিক কিনা বলেন? ওয়াদা ভঙ্গ করতে পারি না, ঠিক কিনা বলেন? মোহতারাম হাজিরিন, আবার আলোচনার ইতি টানতেছি। তাই আজকের এই আলোচ্য বিষয়, যে আলোচ্য বিষয়, যে টপিক আমাকে দেওয়া হয়েছিল হকুল ইবাদ নষ্ট করার ভয়াবহ পরিণতি, আমি এই হাদিসের আলোকে এবং এই আয়াতের আলোকে আপনাদের খেদমতে সংক্ষিপ্ত সময়ের মধ্যে, আমার যে সময়, এই সময়ের ভিতরে আশা করি আমরা এই জিনিসগুলো বুঝতে পেরেছি। তাই আমরা আল্লাহর কাছে ওয়াদা করি যতদিন বেঁচে থাকবো মানুষের হক নষ্ট করবো না। পারবো তো ইনশাআল্লাহ? হাত তুলে হাত তুলে হাত তুলে আল্লাহকে দেখায়, আল্লাহ আজকের এই বিশাল তাফসীর মাহফিলে, কোরআনের মাহফিলে আমরা ওয়াদা করতেছি, আল্লাহ কোনদিন আল্লাহ আমরা মানুষের হক নষ্ট করবো না। আল্লাহ তুমি আমাদের হেফাজত করো, আমিন বলেন। হাত নামান।